আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। তাদের মধ্যে ৪৪ জন নারী এবং শিশু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা অভিযানে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছেন, উদ্ধার হওয়া অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। সংঘবদ্ধ দালাল চক্রের সহায়তায় পাচারকারীরা তাদের পাহাড়ের ভেতরে একটি আস্তানায় জড়ো করে রেখেছিল। কারো কাছে উন্নত জীবনের প্রলোভন দেখানো হয়, আবার কাউকে অপহরণ করে সেখানে নিয়ে আসা হয়। অপহৃতদের জিম্মি করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালায়। এ সময় ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারী দলের ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়। কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, পাচারকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় টেকনাফ থানার মামলা করার প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত টেকনাফ এলাকায় ৬২ জন মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং ৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। শীত মৌসুমে মানব পাচারের ঘটনা বেড়ে যায় বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।